হ্যাঁ রে সুজয়, বল। ভাই, পরীক্ষার লিস্টে তোর নামটা ফিফথে রয়েছে। তাড়াতাড়ি সাইটটা খুলে দেখ। কি বলছিস কি ভাই, সত্যি? হ্যাঁ রে, সত্যি। দেখ। আচ্ছা রাখ ভাই, আমি দেখছি। ফাইনালি এবার মনে হচ্ছে তাড়াতাড়ি একটা চাকরি পাবো। বলেন কি হয়েছে? দাদা রে, আমার লিস্টের নাম উঠে গেছে 5 নম্বরে। তো তো আমি কি করব? না মানে এমনি তোকে আর কি বলতে এলাম। আচ্ছা, এরকম ঘরে ফালতু না বসে থেকে আড্ডা টাড্ডা না দিয়ে একটা কাজ খোঁজ না। দুজনে ইনকাম করব, ভালো করে থাকবো, ভালো করে আবার বাড়িটা তৈরি করব। ব্যাস, আবার আবার শুরু হয়ে গেল জ্ঞান ঝাড়া। জ্ঞান নয় রে দাদা, জ্ঞান নয়। তুই বল না, টিউশন পড়িয়ে দুজনের খাওয়া খরচা, আমার পড়াশোনার খরচ, আরও কত খরচ টানা যায়? ও, আমাকে খাওয়াতে তোর অসুবিধা তো? ঠিক আছে, চুরি করমু, চুরি করে খামু। ছি, তোর একবারও কথাটা বলতে বাঁধলো না না? ওই ফালতু ছেলেদের সাথে মিশে মিশে তোর আজ এই অবস্থা। আর তোকে কতবার বলেছি শুদ্ধ ভাষায় কথা বল, নম্র লাগে শুনতে, কিন্তু তা এই নয়। যা তো যা, আর জ্ঞান দিস না, ভাল লাগে না যত সব। সত্যি তুই আমায় সহ্যই করতে পারিস না। বাবা মা চলে যাওয়ার পর সত্যি এক কঠিন পরিস্থিতিতে পড়ে গেছি দুজনেই। হুম, সবই ভাগ্য, ভাগ্য। দাদা, ওই দাদা। কি হয়েছে কি? কি হয়েছে? কেন তুই জানিস না কি হয়েছে? এমন করছিস যেন কিচ্ছু জানিস না কি হয়েছে। তা তুই বলবি কি হয়েছে না আমি বলবো? মানে ওই আর কি। মানে ওই আর কি মানে কি? মানে ওই আর কি মানে কি? লজ্জা করে না তোর? পলাশ কাঠ চুরি করতে গিয়েছিলিস? ছি! আবার গিয়েছিলিস তো গিয়েছিলিস ওই দালাল প্রমোটারদের গোলায়। ওর ছেলে জানিস তো কিরকম, তার সত্ত্বেও তুই গিয়েছিলি। তা এরপর হুমকি এলে ভালো হবে তো। ভজুর মুখে শুনলাম এবারের মতো তোকে নাকি ছেড়ে দিয়েছে। এর পরের বার আর কিছু করতে যাস তো বাড়িটা, হুম, ছি! হিংসা হিংসা আমি আগুনের মুখ দয়া নেই চোখে হৃদয়ে শুধু ধ্বংসের সুখ হিংসা হিংসা থেমে যাবে শহর যেদিন আমি হাসবো চলবে পেট্রোল আমি খলনায়ক আমি বিধ্বংসিকা এই প্রফেশনে আছি, তাই বাবা কালকে বললো আমি যেন কারোর সাথে পাঙ্গা না নিই। তার মানে এটা যে আমার সাথে কেউ যেন পাঙ্গা না নেয়। চল ফোট। ছিলে শান্তি তাহলে হিংসা কেন দিলে উপহার তোমরা বানিয়েছো আমাকে এখন আমি হ্যালো, হ্যাঁ মিনু মাসি বলো। হ্যাঁ রে বাবা, তোর রেজাল্টের কি খবর? হ্যাঁ মিনু মাসি, ফিফথে নাম উঠেছে। আসলে তোমাকে জানানোর আর কি সময় পাইনি গো। বাহ,
আরো বড় হ বাবা, চাকরি বাকরি পা, রোজগার কর, দাদাটাকে খাওয়া। কি আর বলবো, সবই তো বুঝি। কিসের আওয়াজ হলো রে? না, ও কিছু নয়। আচ্ছা রে, রাখলাম। ভালো থাকিস সব। হ্যাঁ। এখন আবার কে এলো? যাচ্ছি। ও আচ্ছা, তুমি? হ্যাঁ সুবীর কাকু, বলো। হ্যাঁ বাবা, শুনলাম ভালোভাবে পাস করেছিস, তাই কিছু বলতে এলাম। ও আচ্ছা, ঘরে এসো না। না না, ঠিক আছে। আচ্ছা, যা বলছিলাম, হ্যাঁ বলো। তোর বাবার কাছের বন্ধু ছিলাম আমি। ও মারা যাওয়ার পর থেকে তোদের আপদে বিপদেই তো পাশে ছিলাম। আমারও বয়স হচ্ছে বাবা, এবার একটা চাকরির সন্ধান তো কর। হ্যাঁ গো, বুঝতেই পারছি। এই দেখি। হ্যাঁ রে, কি আর বলি, তোর দাদা হুম হুম। তা তোর দাদা ঘরে না বসে থেকে একটা কাজ থাক, কি আর বলবো। সবই তো জানো। আচ্ছা শোন, এইটা রাখ। আবার এটা কেন? রাখ, আর দাদাকে দিস না। যাগ্গে, চললাম। হুম। না, অনেক হয়ে গেছে, আর পারছি না। সব কিছু থেকে আমি বঞ্চিত। কেউ আমায় দেখতে পারে না, এতটাই যেকালে আমায় সবাই ঘেন্না করে। আরও একটু না হয় করলো। না, এবার শুয়ে পড়ি। কাল দেখি একটা চাকরির সন্ধান করতে যেতে হবে। সাড়ে 9টা বাজতে চললো, এখনো দাদা শুতে এলো না। যাগে, আমি এখন ঘুমিয়ে পড়ি, ও এসে শুয়ে পড়বে। উফ। আহ। হুম। ঠিক আছে, রাখছি রে। হুলোটাকে মারতে হবে।
আজ বুঝলাম শয়তান কখনো নিজে থেকে তৈরি হয় না, তাদের তৈরি করা হয়। আজ দিন কারোর থাকবে, আবার কাল কারোর। তোর আর মনে হয় না চাকরিটা করা হবে বলে, আর মিথ্যে তো তখনই যেতে যখন সত্য বলা মানুষগুলো জীবনের মতো চুপ হয়ে যায়। তোমরা চেয়েছিলে শান্তি, তাহলে হিংসা কেন দিলে উপহার? তোমরা বানিয়েছো আমাকে, এখন আমি ভাঙবো তোমাদের স্বপ্ন একে একে। তোমরা যাকে বলো দানব, সে হয় জন্ম হিংসায়। হিংসা অনেক দিনই ছিল, আজ না হয় প্রমাণ করেই দিলাম। হিংসা হিংসা হলো এমন এক জিনিস যা মানে না সম্পর্ক, মানে না রক্তের টান, মানে না ভালোবাসা, মানে না কোনো কিছু। জানে শুধু রাগ, ক্রোধ, নিষ্ঠুরতা আর হিংসা। হিংসা আর শুধুই হিংসা। এ পৃথিবী এমন যেখানে কেউ কারণ নয়, যেখানে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। তাই মানুষ নিজের চলার পথে তার স্বার্থের জন্য সব কিছু করতে পারে।